নমস্কার, কুশল মঙ্গল আছেন তো সবাই? দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত। এখনও কিন্তু অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর সাথে প্রচুর আড্ডা বাকি। দুজনেই ঘুমকুড়ে হওয়া সত্ত্বেও ঘুরে বেড়ানো, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা যখন ভর করে বসে, তখনই বুঝি মানুষ এমন ভোররাত্রিরে ভুলভাল কাজ করে। এখন ভোর 4টে, দুজনে মিলে বাইকে চেপে বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে, লক্ষ্য সূর্যোদয় দেখা। এমন অভিজ্ঞতা আমার এখনও ভাণ্ডারে না জুটলেও কর্তামশাই এরই মধ্যে 2-4 বার হয়ে যাওয়ায় যখন ঠোঁট ফুলিয়ে বসে থাকি, তখন আর তার কী করণীয়। অগত্যা আমাকে নিয়ে আসতেই হলো এই সমুদ্র পাড়ে। আজ এসেছি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মৎস্যনারায়ণ মন্দিরের বিচে। একটু দেরি হয়ে যাওয়ায় সূর্যি মামা উঠে পড়েছে ঠিকই, কিন্তু তাও অসাধারণ লাগছে এই দৃশ্য। আগে যে বিচগুলোতে গেছি তা থেকে এমন সূর্যোদয় দেখা যায় না, তাই একটু দূরে এখানে আসতে হলো। অপূর্ব সুন্দর লাগছে। এই সময়টা যেন সমুদ্র থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। এই বিচের লাগোয়া একটা মন্দির আছে যেখানে নারায়ণের মৎস্য অবতারের পুজো করা হয়, তাই এই বিচের নাম মৎস্যনারায়ণ বিচ। এখানে কিছুটা দৃশ্য উপভোগ করেই যাব ওই মন্দিরটিতে। আশ্চর্য বিষয় হলো, মন্দিরের কোনো ছাদ নেই, সম্পূর্ণ উন্মুক্ত। সমুদ্র তো এর আগেও দেখেছি, কিন্তু সমুদ্র যেন এখন সব থেকে সুন্দর রূপে ধরা দিচ্ছে। কত যে সুন্দর সুন্দর রং বেরঙের শামুকখোল পড়ে আছে, গুণে শেষ করা যাবে না। ঢেউগুলো যখন বিচে আছড়ে পড়ছে, মুখে করে নিয়ে আসছে অজস্র শামুকখোল। আজ একটা বিশেষ দিন, সবার জন্য না, তবে বাড়ির সব থেকে আদরের যে মানুষটি, অর্থাৎ বাড়ির জামাইদের জন্য। অর্থাৎ আজ জামাই ষষ্ঠী। তবে আমার বাবা মার জামাইয়ের কপালটা মনে হয় এই ব্যাপারে একটু খারাপ। বিয়ের এটা 2 নম্বর জামাই ষষ্ঠী হলেও একবারও জামাই ষষ্ঠী পালন তার কপালে আর জোটেনি। 2 বারই কেটেছে ভিন রাজ্যে, তাই আজ ভালো কিছু একটা রান্না করে দেব। যাওয়ার সময় একটু ভাবছি মাটন নিয়ে যাব, বেশ ভালো করে কষিয়ে একটু রান্না করব। সমুদ্রটা যত দেখছি তত যেন মন ভরে না, তবে দেরিও হয়ে যাচ্ছে। এবার মন্দিরটাতে যাওয়া যাক। মন্দিরটি খুব একটা পুরনো নয়, তবু কারুকার্য অসাধারণ। সারা মন্দিরটি ছড়িয়ে রয়েছে নানা ভগবানের মূর্তি আর বড় বড় সব স্তম্ভগুলো সব গ্রানাইট পাথরের তৈরি, আর নারায়ণের যে মৎস্য অবতারের মূর্তিটি, সেটা নিশ পাথরের তৈরি। এখানে আছে আমাদের যে নবগ্রহপতি, তাদের সমস্ত রকমের মূর্তি। বুধ, বৃহস্পতি, শুক্র, শনিদেব সব দেবতারাই এখানে বিরাজমান। কিছুক্ষণ পরেই মনে হয় পুজো শুরু হবে। মাঝখানে দেখছি সমস্ত কিছু পুজোর আয়োজন করা হয়েছে। সমস্ত মন্দিরটি জুড়ে এমন একটা শান্তি বিরাজ করছে, যাতে পরিবেশটিকে দারুণ করে তুলছে। আর কিছুক্ষণ বসে থাকার ইচ্ছা থাকলেও এবার বেরোতে হবে। বাড়িতে আজ অনেক কাজ। আজ আবার কর্তামশাই গ্যাস কানেকশান নিতে যাবে, সাথে আছে নতুন ওভেনের ডেলিভারি। অনলাইনেই অর্ডার দিয়েছি, আজ তার ডেলিভারি দেবে। রাস্তার পাশের এই রেস্টুরেন্টটিতে একটু দাঁড়িয়েছি। ভাবলাম দুজনে একটু জলখাবারটা খেয়েই ফিরবো, না হলে বাড়িতে আর সময় হয়ে উঠবে না। প্রথমে নিয়ে নিয়েছি দুজনে একটু ইনস্ট্যান্ট কফি, আর অর্ডার দিয়েছি পোঙ্গালের। অল্প কিছু যা তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় সেরকমই কিছু অর্ডার দেওয়া হয়েছে। খাওয়া প্রায় শেষের দিকে, এবার ফেরার পালা। আজ রবিবার হওয়ায় মাটনের দোকানে লাইনটাও পড়েছে বেশ। 750 মাটন নিয়েছি, যার দাম 750 টাকা মতো পড়েছে। অর্থাৎ এখানে ওই 1000 টাকা মতো কিলো হয়ে গেছে। এবার ফেরা যাক। কর্তামশাই আর তার এক বন্ধুকে নিয়ে বেরোলো গ্যাস কানেকশান নিতে। সিলিন্ডার একেবারে সাথে নিয়েই ফিরবে। ওভেনটা ডেলিভারি দিয়েছে, কর্তামশাইও চলে এসছে সেই সময়। ওভেনটার দাম পড়েছে ওই 1500 টাকা মতো, আর গ্যাস কানেকশান সিলিন্ডার নিয়ে খরচা পড়েছে 4500 টাকা মতো। ওভেনটা ছোট্ট খাট্ট দুজনের সংসারের জন্য খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। গ্যাস অফিস থেকেই লোক এসেছিলেন, সিলিন্ডার ওভেনের সাথে একেবারে ফিট করে দিয়ে গেলেন। এমন ছোট ছোট জিনিস করতে পারলে নিজের সংসারের জন্য মনটা যেন খুব খুশি হয়ে যায়। অনেক দিন থেকেই গ্যাসের কানেকশান নেব ভাবলেও রেন্টাল এগ্রিমেন্টটা না পাওয়ার জন্য এতদিন তা সম্ভব হয়নি, তা আজ সম্পূর্ণ হলো। মাটনটা বেশ ফ্রেশ দিয়েছে,
একটু ধুয়ে পরিষ্কার করে কর্তামশাইকে দিয়ে আসি। আজকের হালুইকর উনি নিজেই। খাসির মাংস মেন হচ্ছে আদা বেশি, তো এটাতে বেশি করে আদা আছে, রসুন অল্প মতন আছে, 4-5 পিস মতন রসুন আছে, কিন্তু আদাটা বেশ ভালো রকম দেওয়া আছে। আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা, জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মাংসের জন্য ধনে, গোটা ধনে একসাথে, প্লাস তার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা ঠিক হয়। নুন আছে আর সর্ষের তেল। মাংসটা ম্যারিনেট করব, সর্ষের তেল হচ্ছে মেন, সর্ষের তেল হচ্ছে বাইন্ডার। দিয়ে রেখেছিলাম অল্প, বলতে মোটামুটি ভালো রকমের নুন দিয়েছি। আর একটু এতে দিয়ে দিলাম, তেল দিলাম আগে। আর হাফ চামচ মতন নুন দেবো হচ্ছে মাংসটা, একদম হাফ চামচ, কারণ আমার ওটাতে অনেকটা নুন দেওয়া আছে। পেস্টটা টেস্ট করে দেখো। এতেও নুন আছে। তো আমার আর নুন দেওয়ার লাগবেই না কোনো কিছুতে, ঠিক আছে। এই কিছুটা পেস্ট দিলাম, ওটা দিয়ে দিলাম এতে, করবো এবার। কালার কানা বেশ ভালো হয়েছে। মাথার থেকে বেশি খাসিতে টেস্ট বেশি, এই কারণে তো হয় যে খাসিতে চর্বিটা বেশি থাকে। শুধু মাংসের জন্য থাকলে চিবড়া টাইপের মনে হয়। দেখ তুমি এটা রেখে দাও ম্যারিনেট করে। রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ভগবানের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করবো। আজকে ভাবছি একটু পায়েস করে দেবো ভগবানের জন্য। সব ধুয়ে মুছে ওভেনটা পুজো করে নেব, একটু ঘরোয়াভাবে সেরে নেব পুজোটা। আর ভোগের জন্য পায়েসটা এবার বসিয়ে দেব। নিয়েছি 1 কাপ চাল, একটু গুড়, তেজপাতা, সাথে নিয়েছি একটু আমন্ড আর চেরি। সামান্য এই কিছু উপকরণ দিয়েই বাড়িতে যা আছে তা দিয়েই বানাবো। আমার ঠাকুরের বাসনপত্র কম আছে বলে এতে যেহেতু এই ডেচকিটাতে রান্না করব, নতুন ডেচকি, তাই এই আগেতে এই কাপটাতেই চালটাকে ঢেলে রাখা। আগের দিন দিয়ে ডিমার্ট থেকে কিনে নিয়ে এসেছি। একটু সাদা তেল দিয়ে তেজপাতা আর বাদাম কুচোগুলো দিয়ে একটু ভেজে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে তাতে দিয়ে দেবো 300 গ্রাম মতো দুধ। এরপর যখন চালটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখনই দেব গুড়। এর আগে গুড় দিলে চালটা সেদ্ধ হতে চায় না। গুড় দিয়ে ফুটিয়ে যখন পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো আমন্ড আর চেরি কুচো, দিয়ে ছড়িয়ে নামিয়ে রাখবো। এবার আমি ওদিকে যাই, পুজোতে বসবো। এদিকে কর্তামশাই মাটনটা রান্না করবে। আপনারা একটু দেখুন তো ততক্ষণ কর্তামশাই সব ঠিকঠাক করছে কিনা। এদিকে কর্তার রান্নাও শেষ আর আমার পুজোও শেষ। এবার প্রসাদ খেয়ে আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে নেব ভাবছি। তার আগে দাঁড়ান, প্রেসার কুকারটা খুলে দিতে বলি। আর কটা সিটি দিতে হবে সেটা দেখে নিই। একদম ঠিকঠাক, দারুণ হয়েছে রান্নাটা। কিন্তু আমি নিজে রান্না করলেও বোধহয় এত ভালো রং আনতে পারতাম না। কি দিয়েছো গো, রংখানা তো দারুণ এসেছে। এবার আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়ে খাবারটা বেড়ে ফেলবো। দুপুর 12:30 মতো বাজে, আশা করি একটাই বসে পড়তে পারবো দুজনে খেতে। সেই কোন সকালবেলা সেই রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে এসেছি, আর কিছু সেরকম খাওয়া হয়নি। খুব খিদে পেয়েছে। বাড়িতে একটাও কাজু আর কিশমিশ নেই, সেটা মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে সাথে করে একটু কিনে নিয়ে আসবো। আমন্ড ছিল, এই আমন্ড দিয়ে আজকে কাজ চালাই। ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। এবার অনলাইন থেকে 2 কেজি আম অর্ডার দিয়েছিলাম। 2 কেজিতে মোটে 4টে আম হয়েছে। চেন্নাইতে আমের আঁটি খুব পাতলা হয়,
আমাদের ওখানে যেমন চাটুর্যে আমের হয় পাতলা পাতলা আটি, সেরকমই এখানে খুব পাতলা আটি, দেখতে পাচ্ছেন। এখানকার আমের স্বাদ গন্ধ একেবারে আলাদা, মিষ্টি হলেও মালদা বা চন্দননগরের আমের মতো স্বাদ আর এতে কোথায়। একটাই আম কাটলাম, একটাই যা সাইজ, তাই খেয়ে উল্টে যাবে। মাটনের কালারখানা দেখেছেন, দারুণ কালারটা এসেছে, রংখানা কিন্তু দারুণ এনেছে মাংসের। এবার এই মাংসটাও বেড়ে নেবো, সাথে ফ্রাইড রাইসটাও দিয়ে তারপরে পাত সাজিয়ে জামাইবাবুকে আজকে খেতে দেবো। আজকের দিনটা জামাইদের জন্য সত্যি খুব স্পেশাল দিন। শ্বশুর বাড়িতে এত আদর যত্ন, সবাই সব কিছু পায়, ওর আর কপালে জোটেনি। সেটা দেখে আমার বড্ড খারাপ লাগে, কিন্তু কিছু তো আর উপায় নেই, তাই যতটুকু পারলাম ওর জন্য করার চেষ্টা করলাম। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।